নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল এই মুহূর্তে রয়েছি মোহামেডান টেন্টে, আর আজকেও কিন্তু অনুশীলন করলো শ্রেণীসবের ছেলেরা। আর কালকে আর পরশুদিন কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলার কথা মোহামেডানের। কালকে ভবানীপুরের এগেনস্টে কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তাদের সিনিয়র দল, যে দলটা আইএসএল খেলবে। আর তারপর কেরালা ব্লাস্টার্সের সাথেও কিন্তু তাদের প্র্যাকটিস ম্যাচ খেলার কথা, বাট এই মুহূর্তে কনফার্ম নয়, কারণ এখনো মাঠ নিয়ে কিন্তু একটা জটালা বাকি রয়েছে। কারণ মোহামেডান এই ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু কেরালা ব্লাস্টার্স খেলতে চায় না, সুতরাং ট্রেনিং গ্রাউন্ড এখনো ঠিক হয়নি। সেই কারণেই কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে যে প্র্যাকটিস ম্যাচটা হওয়ার কথা ছিল সেটা এই মুহূর্তে কিন্তু এখনো কনফার্ম করা যাচ্ছে না। বাট ভবানীপুরের বিরুদ্ধে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলছে কালকের এই ক্লাব গ্রাউন্ডে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার আপনাদেরকে মোহাম্মদ আব্দুল কাদিরের আপডেটটাও দিয়ে দেবো, কারণ মোহাম্মদ আব্দুল কাদির কালকে কিন্তু একটা গুরুতর চোট পান, যেটা জানা যাচ্ছে ক্লাব সূত্রে। তার এসিএল এ কিন্তু চোট পেয়েছে কাদিরি, এবং খুব সম্ভবত আজকে কিন্তু তার এমআরআই হয়েছে। এমআরআই রিপোর্ট যদিও এখনো আসেনি, বাট ক্লাব সূত্রে জানা যাচ্ছে তারা কিন্তু এক্সপেক্ট করছে যে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস মাঠের বাইরে থাকবে এই মোহাম্মদ আব্দুল কাদিরি। মোহাম্মদ আব্দুল কাদিরি কিন্তু এবারে কিন্তু একটা বড় সাইনিং ছিল মোহামেডানের, একজন রিলায়েবল মিডফিল্ডার, যিনি শুধু সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডই নয়, বরং সেন্টার ব্যাক হিসেবেও কিন্তু খেলতে পারদর্শী ছিল এই কাদেরি। কিন্তু তার কিন্তু এই চোট পেয়ে যাওয়াটা কিন্তু একটা বড় ধাক্কা হতে চলেছে মোহামেডানের জন্য। কারণ আপনারা জানেন 16ই সেপ্টেম্বর নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে কিন্তু আইএসএল অভিযান শুরু করছে মোহামেডান ক্লাব, আর তার আগে এই কাদেরির চোটটা কিন্তু অবশ্যই চিন্তায় রাখছে ক্লাব মহলকে। কাদেরি বাদে এবার আপনাদের আজকে ট্রেনিং থেকে কিছু আপডেট দিয়ে দেবো। আজকে ট্রেনিং দেখে কিন্তু যা বোঝা গেল, ট্রেনিং সব কিন্তু পাসিং এবং ফিনিশিং স্কিলের উপর বেশ জোর দিচ্ছে। কারণ আজকে ট্রেনিং এ কিন্তু পাসিং অনুশীলন করতে দেখা গেল আজকে মোহামেডানকে, এবং তার পাসিং অনুশীলনের পরেই কিন্তু দেখা গেল প্লেয়ারদেরকে কাসিমভ এবং বাকি যারা রয়েছে মাখান, ছোটে পারে, সবাইকে কিন্তু ফিনিশিং স্কিলও কিন্তু জোর দিতে দেখা গেল আজকের ট্রেনিং এ। আজকের ট্রেনিং এ অবশ্যই কাদেরি আসেননি, আপনারা জানেন কালকে তিনি একটা গুরুতর চোট পেয়েছে, একটু আগেও আপনাদেরকে জানলাম আপডেটটা। আর তা বাদ দিল আজকে কিন্তু বিকাশ সিং এবং জাসিম, তারা দুজনে কিন্তু আজকে সাইড লাইনে ফিজিওর সাথে রিহ্যাব করছেন, কারণ তারাও কিন্তু ইনজোর্ড। আমরা কালকের ভিডিওতে আপনাকে জানিয়েছি যে বিকাশ সিং, যিনি কেরালা ব্লাস্টার্স চলে গেল আবার কিন্তু ফিরে আসেন মোহামেডানে, আর তিনি কিন্তু কালকের অনুশীলনে একটা চোট পেয়েছে, সুতরাং আজকেও তাকে কিন্তু রিহ্যাব করতে দেখা গেল ফিজিওর সাথে। এরপর মোহাম্মদ জাসিমের কথায় আসি। মোহাম্মদ জাসিম, তিনি আগের বার মোহামেডানের প্রথম 11-এ রেগুলার বললেই চলে, তিনিও কিন্তু এবার সিএফএল এর ম্যাচে চোট পেয়েছিলেন, আপনারা সবাই জানেন। তিনি কিন্তু এখনো রিকভার করেননি, এখনো পর্যন্ত আজকে অনুশীলনে কিন্তু দেখা গেল ফিজিওর সাথে তাকে রিহ্যাব করতে। যা জানা যাচ্ছে অ্যাটলিস্ট 3 থেকে 4 সপ্তাহ কিন্তু লাগবে তার রিকভারির জন্য। সুতরাং আইএসএল এর প্রথম ম্যাচেও কিন্তু জাসিম অনিশ্চিত বললেই চলে। সুতরাং এক কথায় বলতে গেলে মোহামেডান শিবির কিন্তু চোটে জর্জরিত বললেই চলে, বাট সেইগুলো বাদ দিয়েও চেন্নিসব এবং তার ছেলেরা কিন্তু আইএসএল এর প্রস্তুতিতে মগ্ন। আজকে ট্রেনিং থেকে বোঝা গেল তারা কিন্তু বেশ মগ্ন নর্থ ইস্ট ম্যাচের প্রস্তুতিতে। আপনাকে ট্রেনিং থেকে এই আপডেটগুলো দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো হতে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।